গণহত্যাকারী আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আইনের অধীনে নির্বাচন কমিশন গঠন এবং কমিশনারদের নিয়োগ সহ শপথ গ্রহণের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছে জাতীয় নাগরিক কমিটি। রবিবার এক জরুরি সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান তারা। এ প্রসঙ্গে জাতীয় নাগরিক কমিটির এক বিবৃতিতে বলা হয়েছে, 2022 সালে তৎকালীন অবৈধ ও ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার নির্বাচন কমিশনার নিয়োগের একটি আইন প্রণয়ন করেছিল, যা প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার আইন 2022 হিসেবে পরিচিত। আওয়ামী সরকারের ওই আইন তখন বিএনপি সহ অপরাপর রাজনৈতিক দলগুলো প্রত্যাখ্যান করেছিল। আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করেছি, বর্তমান অন্তর্বর্তী সরকার ওই আইনের অধীনে নির্বাচন কমিশন গঠনের সার্চ কমিটি গঠন করে, অথচ জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের পর ওই আইন বাতিল করাটাই যুক্তিযুক্ত হতো। বিবৃতিতে আরও বলা হয়, বদিউল আলম মজুমদারের নেতৃত্বাধীন কমিশনের প্রথম কাজই হচ্ছে নির্বাচন কমিশন গঠনের পদ্ধতি ঠিক করা। তারা কোনো প্রস্তাব দেওয়ার আগে ইতিমধ্যেই সরকার ইসি গঠনের জন্য সার্চ কমিটি গঠন করেছে। জাতীয় নাগরিক কমিটি মনে করে, সার্চ কমিটি গঠনের আগে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন কি প্রস্তাব পেশ করে তার জন্য অপেক্ষা করা উচিত ছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি 31 ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতেও কোনো পক্ষ নারাজ। আমরা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে অবৈধ রাষ্ট্রপতির অধীনে ফ্যাসিস্ট আইনি কাঠামোয় গঠিত নির্বাচন কমিশন প্রত্যাখ্যান করছি এবং অবিলম্বে নির্বাচন কমিশন সহ আইনটি বাতিল করে নতুন আইনের ভিত্তিতে একটি নিরপেক্ষ ও অবিতর্কিত নির্বাচন কমিশন গঠনের জোর দাবি জানাচ্ছে। আমরা স্পষ্ট লক্ষ্য করছি, নির্বাচন কমিশন সংস্কারের প্রস্তাব পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়ার আগেই রাজনৈতিক দলগুলোর চাপের কাছে নথি স্বীকার করে সরকার নির্বাচন কমিশন গঠন করতে বাধ্য হয়েছে। এ কাজ গণঅভ্যুত্থানের কমিটমেন্টের সাথে বিশ্বাসঘাতকতার শামিল। আমরা সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই, বাংলাদেশের সর্বস্তরের ছাত্র ও জনগণ গণঅভ্যুত্থানে শরিক। কেবল রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে ডক্টর মোহাম্মদ ইউনূস এ ধরনের সিদ্ধান্ত নিতে পারেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস দৃঢ়তার সঙ্গে সঠিক সিদ্ধান্ত ও পদক্ষেপ নেবেন, এটাই শিক্ষার্থী, তরুণ সমাজ ও অভ্যুত্থানের শরিকরা প্রত্যাশা করেন। আমাদের প্রত্যাশা, তিনি শিক্ষার্থী ও তরুণ সমাজের বার্তা বুঝতে পারেন এবং তাদের আহ্বানে সাড়া দেবেন। মুন্নার আঞ্জুম রিফাত, বিডি আর্কাইভ।